বাজারে আলুর দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে বিপাকে কুড়িগ্রামের আলু চাষিরা। এবার বেশি ফলন হলেও উপযুক্ত দাম না পাওয়ায় চাষিরা লোকসানের মুখে। এই অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ায় কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রামে চাহিদার তুলনায় অধিক আলু চাষ করায় বাজারে আলুর দরপতন হয়েছে। এতে উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে আলু। প্রতি কেজি আলু 10 থেকে 12 টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন কৃষকরা। এই অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয় আশার আলো দেখছেন চাষিরা। রপ্তানিকারকদের কাছে প্রতি কেজি আলু বিক্রি করছেন 15 টাকায়। সরকারিভাবে আলু বাজারজাত করা গেলে ক্ষতি আরও কমে আসবে বলে জানিয়েছেন কৃষকরা। এই আলু নিয়ে খুবই টেনশনে ছিলাম, এখন আলু মালয়েশিয়া যাওয়ার কথা শুনি একটু টেনশন মুক্ত আর। এই টাকা দিয়ে যে আবাদ করছি এই টাকা তো আমার এই পেঁয়াজ শেষ। এখন বাংলাদেশ তো আলু নিচ্ছে না, এখন যদি বিদেশে আলুটা যতটুকু নিচ্ছে তার কারণে আমরা কিছু একটু টিকে আছি। আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয় কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিছু কিছু আলু আমরা বাইরেও রপ্তানি করছি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। সাকিদা এবং ডায়মন্ড সহ অন্যান্য জাতের আলু এবারে রপ্তানি শুরু হয়েছে। এতে কৃষকরা যেমন ভালো দাম পাচ্ছে, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে সহায়তা করছি। চলতি মৌসুমে জেলায় ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয় ৮,০০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।